এখনো বাসের সেতু আছে। এত উন্নয়নের গল্প শুনলাম, কি হলো তো? ইনশাল্লাহ বাসের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাল্লাহ আমরা দ্রুততার সাথে এগুলো পাকা ব্যবস্থা করব, যাতে মানুষ সহজে তার কর্মস্থল থেকে আবাসস্থলে এবং আবাসস্থল থেকে কর্মস্থলে যেতে পারে ইনশাল্লাহ। এটা আমরা সরকার গঠন করার সাথে সাথে হাবিব তুমি আমার মনে করে দেবো। প্রিয় ভাই বোনেরা, আপনাদের শক্তিশালী সমর্থন দরকার। এই এলাকার মানুষের আরেকটি সমস্যার কথা আপনাদের সন্তান হাবিব উল্লেখ করেছে, সেটি হচ্ছে মানুষের চিকিৎসা সুবিধা। এখানে যে হাসপাতালটি আছে এই হাসপাতালটিও কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া গতবার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি হাসপাতালটা তৈরি করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালের রোগীরা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু গত 16 বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন আমরা দেখি না। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবাটা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে সেই কাজটি হয়নি জনগণের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই কাজটি আমাদেরকে করতে হবে। এই এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা যাতে পায় মানুষ, সেই জন্য হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। এখন হাসপাতালের সুযোগ সুবিধা যদি আমাদের বৃদ্ধি করতে হয়, তাহলে তো ভাই এই হাসপাতাল তো ধানের শীষি তৈরি করেছিল, তাহলে তো আবার ধানের শীষের কি দরকার? সরকার দরকার। কি দরকার? ধানের শীষের সরকার দরকার। এখন প্রিয় ভাইরা, পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। ভাই বোনেরা, ইনশাল্লাহ সেই হাসপাতালের ইনশাল্লাহ বন্দোবস্ত আমরা করবো ধানের শীষ সরকার গঠন করে। প্রিয় ভাই বোনেরা, আমি আসার সময় দেখেছি রাস্তার কি দুরবস্থা। আমার তো ধারণা ছিল বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছিলাম, ভাবলাম রাস্তাঘাটে বোধহয় ঠিক আছে, কিন্তু শুধু এই এলাকা না, এই এলাকা সহ এই এলাকা সহ সারা বাংলাদেশে আমি দেখেছি কিভাবে রাস্তাগুলো ভেঙে চলে চুরমার হয়ে গিয়েছে। আমাদেরকে এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাঘাটও আমাদেরকে নির্মাণ করতে হবে, সেই কাজে ইনশাআল্লাহ আমরা হাত দিব। একই সাথে জলবদ্ধতার যে সমস্যা আছে, এই জলবদ্ধতার সমস্যা এই এলাকা সহ সারা ঢাকা শহরে আছে। সারা ঢাকা শহরের মানুষ বর্ষাকালে এই কষ্টে ভুগতে হয়। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি, বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। এবং কিন্তু সেই কাজ করতে গেলে প্রিয় ভাই বোনেরা, আপনাদের শক্তিশালী সমর্থন দরকার, আপনাদের সহযোগিতা দরকার। কারণ যে সকল ব্যক্তিদের কারণে বিভিন্ন জায়গায় নদী নালাটা বন্ধ হয়ে গিয়েছে, ড্রেনেজটা বন্ধ হয়ে গিয়েছে, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সেই সকল কিছু আমরা উদ্ধার করতে পারবো, সেই সকল কাজ আমরা করতে পারবো। আছেন নাকি আমার সাথে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখানে আপনাদের এলাকায় আরেকটি খুব সম্মত বড় একটি বিষয় আছে, সেটা হচ্ছে ব্রিজের কথা। গ্যাস আসছে, গ্যাস সারা বাংলাদেশের সমস্যা, আমাদের নতুন গ্যাস ফিল্ড বের করতে হবে। এখনো বাসের সেতু আছে। এত উন্নয়নের গল্প শুনলাম, কি হলো তো? ইনশাল্লাহ বাসের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাল্লাহ আমরা দ্রুততার সাথে এগুলো পাকা ব্যবস্থা করব, যাতে মানুষ সহজে তার কর্মস্থল থেকে আবাসস্থলে এবং আবাসস্থলে থেকে কর্মস্থলে যেতে পারে ইনশাল্লাহ। এটা আমরা সরকার গঠন করার সাথে সাথে হাবিব তুমি আমার মনে করে দেবো।